দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ২০২৪-২৫ অর্থবছরে বাজেটে বিভিন্ন খাতে ভর্তুকি বৃদ্ধি পাচ্ছে। যদিও ভর্তুকি কমাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপ রয়েছে। চলতি বছরে অর্থ সংকটের কারণে সার ও বিদ্যুৎ খাতের ভর্তুকির টাকা পরিশোধ করতে না পেরে সরকারের মধ্যে কয়েক হাজার কোটি টাকার বন্ড দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, বিদ্যুৎ জ্বালানি খাতে গ্রাহকের কাঁধে বন্দুক না রেখে ভর্তুকি সমন্বয় করা যেতে পারে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। আসছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ভর্তুকি প্রণোদনা বাবদ বরাদ্দের প্রস্তাব ১,১২,০০০ কোটি করার পরিকল্পনা করেছে অর্থ মন্ত্রণালয়, যা গেল বাজেটের থেকে ১৪,০০০ কোটি বেশি। সবচেয়ে বেশি ভর্তুকি হতে পারে বিদ্যুৎ খাতে। বরাদ্দের পরিমাণ ধরা হয়েছে ৩৫,০০০ কোটি টাকা। কৃষি খাত বরাদ্দ পেতে পারে ২৫,০০০ কোটি টাকা। এছাড়া রপ্তানি প্রণোদনায় ৭,৮২৫ কোটি, আমদানিতে ৭,০০০ কোটি, খাদ্যে ৭,০০০ কোটি টাকা ও প্রবাসী আয় আনতে ৬,২০০ কোটি ভর্তুকি হতে পারে। সরকার ১,১২,০০০ কোটি টাকার যে ভর্তুকি পরিকল্পনা করছে, যেটা গত বছরের চেয়ে প্রায় ১৪,০০০ কোটি টাকা বেশি হবে, সেটি একদিক থেকে এর ভিতরে কৃষি খাতের জন্য যে ভর্তুকি রাখা, সেটা একদিকে আমার সারের উৎপাদন ব্যয় কম রাখবে, একই সাথে আমার ইরিগেশন সেচের ব্যয় কমাবে। সুতরাং সেদিক থেকে এই ভর্তুকিটি অব্যাহত রাখবার যুক্তি রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কৃষি, খাদ্য ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিগুলোতে ভর্তুকি অব্যাহত রাখা জরুরি, নইলে এর প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। ভর্তুকি সমন্বয়টি যেন ভোক্তার ঘাড়ে রেখে বন্দুক রেখে যাতে না হয়। ভর্তুকি সমন্বয়টি যেন হয় বিদ্যুৎ খাতে যে অদক্ষতা, বিদ্যুতের এই ক্যাপাসিটি পেমেন্টের ক্ষেত্রে যে অদক্ষতা এবং কম্পিটিটিভ বিডিং প্রসেস বন্ধ করে রাখার মাধ্যমে যে উচ্চ মূল্যে বিদ্যুৎ এবং জ্বালানি ক্রয়, সেগুলোকে বন্ধ করার মাধ্যমেই এই সাবসিডি অ্যাডজাস্টমেন্ট সম্ভব। আইএমএফ সরকারকে কয়েকটি খাতে ভর্তুকি কমিয়ে আনতে পরামর্শ দিয়েছে। অন্যদিকে সরকারও অর্থ সংকটের কারণে ভর্তুকি পরিশোধ করতে পারছে না সময় মতো। বছর ঘুরে বাজেট আসে, বাজেট যায়। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলের মূল্যও বৃদ্ধি হয়, আর এতে অস্বস্তিতে পড়ে সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে হলে সামাজিক, কৃষি, নিরাপত্তামূলক কর্মসূচিগুলোতে ভর্তুকি অব্যাহত রাখা, পাশাপাশি বিদ্যুতের বিলের বোঝা না চাপিয়ে বিদ্যুৎ খাতেও ভর্তুকি সমন্বয় করার তাগিদ দেন তারা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।